সম্মানিত সুধী সকলকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলকে সালাম জানিয়ে আজকে আমরা শুরু করছি। আপনি কিভাবে নতুন বছরে নতুন নিয়মে সোনালী ব্যাংক থেকে আপনার যে কোনো প্রয়োজনে পার্সোনাল লোনটি নিতে পারবেন সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত। এবং সবচেয়ে সহজ পদ্ধতিতে সেটা আমি আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। বর্তমানে বাংলাদেশের ব্যাংক কর্তৃক সুদ নীতি পরিবর্তনের কারণে বাংলাদেশের সমস্ত ব্যাংকেই সুদের হার কিছুটা বৃদ্ধিকরণ করা হয়েছে। তবে বাংলাদেশের অন্যান্য ব্যাংকের তুলনায় সোনালী ব্যাংকে লোন ইন্টারেস্টটা অনেকটা কম। আর সোনালী ব্যাংক থেকে এই লোনের জন্য আবেদন করলে লোনের টাকা হাতে পেতে সময় লাগবে ৫ থেকে ৭ কর্মদিবস। তবে সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোনটি নিতে আপনাকে ২০২৬ সালের নতুন কিছু নিয়ম মানতে হবে। সেটা বাংলাদেশের অন্য সব ব্যাংক থেকে কিছুটা ডিফারেন্ট এবং সহজতর। বিস্তারিত সবকিছু জানবেন আজকের এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে সোনালী ব্যাংক থেকে সহজে পার্সোনাল লোনটি নিতে পারবেন। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমেই আলোচনা করব এই লোনটি কারা নিতে পারেন। বেতনভোগী ব্যক্তি, যারা সরকারি জব বা প্রাইভেটে জব করছেন, তারা এই লোনটি নিতে পারবেন। পেশাদার, অর্থাৎ যারা ডাক্তার, প্রকৌশলী, স্থপতি, এফসিএসিএ ইত্যাদি পেশাদার ব্যক্তিগণ রয়েছেন, তারাও এই লোনটি নিতে পারবেন। বাড়িওয়ালা, বাড়ির মালিক, তারাও এই লোনটি নিতে পারবেন এবং সেক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগবে তাও এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেব। ব্যবসায়ী, যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, অর্থাৎ যারা লিমিটেড কোম্পানি নয় এবং ক্ষুদ্র ব্যবসায়ী, তারা কীভাবে এই লোনটি নিতে পারবেন বিস্তারিত আলোচনা করব। ঋণ গ্রহীতার শর্তাদি, অর্থাৎ আপনাকে বাংলাদেশী নাগরিক হতে হবে এবং সর্বনিম্ন ১৮ বছর বয়সী হতে হবে। ঋণদ্রোহী, ব্যাংক অপরাধী, মানসিকভাবে বিক্ষত ব্যক্তি ঋণের জন্য আবেদন করতে পারবেন না। নারী উদ্যোক্তাদের জন্য এই লোনটি দেওয়ার জন্য উৎসাহিত করা হয়। এছাড়াও এই লোনটি নেওয়ার জন্য আপনাকে কিন্তু মিনিমাম ৩০,০০০ টাকার বেতনভোগী ব্যক্তি হতে হবে। অর্থাৎ আপনাকে ভালো অ্যামাউন্টের ইনকাম সোর্স তাদেরকে দেখাতে হবে। দিন আলোচনা করব ঋণ সীমা, অর্থাৎ এই লোনটি আপনি সর্বনিম্ন ৫০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত লোনটি নিতে পারবেন। এবং এই লোনটি নেওয়ার জন্য আপনি এখানে একটা চার্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। এই চার্টে আপনি দেখতে পাচ্ছেন ১ লক্ষ টাকা যদি আপনি লোন নেন ১ বছরের জন্য, তাহলে ৮,৭৪৫ টাকা আপনার কাছে মান্থলি কিস্তি আসবে। আপনি যদি ৫ বছরের জন্য নেন তাহলে ২,০৭৬ টাকা আপনার মান্থলি কিস্তি আসবে। আপনি এই চার্টটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনার বোঝার সুবিধার্থে। এবং এখানে যে বলছি ৫ লক্ষ টাকা যদি আপনি এই ৫ বছরের জন্য নেন তাহলে আপনার ১০,৩৮০ টাকা মান্থলি কিস্তি আসবে। আপনি যদি ৯ লক্ষ টাকা যদি এই ৫ বছরের জন্য নেন তাহলে ১৮,৬৮৪ টাকা আপনার আসবে। দেন আপনি যদি ১১ লক্ষ টাকা যদি নেন যে ৫ বছরের জন্য, তাহলে ২২,৮৩৪ টাকা আপনার মান্থলি কিস্তি আসবে। তেমনিভাবে এখানে দেখুন ১৫ লক্ষ টাকা যদি নেন ৫ বছরের জন্য ৩১,১৪০ টাকা আসবে। আপনি যদি ১৯ লক্ষ টাকা নেন তাহলে আপনার আসবে মান্থলি কত? ৩৯,৪৪৪ টাকা। আপনার বোঝার সুবিধার্থে আপনি এটা স্ক্রিনশট দিয়ে আপনার নিজের সুবিধা মতো আপনারা সেটা ক্যালকুলেশন করে নিতে পারেন। এছাড়াও যদি আপনার কোনো কোশ্চেন থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা যথাসময়ে সেগুলো উত্তর দেব। এবার আমরা আলোচনা করব এই পার্সোনাল লোনটি নেওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্ট লাগবে। প্রথমে আমি বলছি একটা আবেদনপত্র সোনালী ব্যাংক থেকে আপনারা নেবে। সেই আবেদনপত্রে আপনার বিষয়ে বিস্তারিত যে ইনফরমেশন লাগবে সেটা সুন্দরভাবে ফাইলিং করবেন। দেন আপডেট এবং সর্বশেষ ফটো লাগবে। তারপর টিন সার্টিফিকেট। দেন নিট মূল্য বিবরণী IT-10B, যেটা হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্নে আপনার যে পরিসম্পদগুলো আপনারা দিয়ে থাকেন সেগুলোর বিবৃতি এখানে দেওয়া লাগবে। ব্যাংক স্টেটমেন্ট, লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট তাদেরকে দেখাতে হবে। অর্থাৎ আপনার ব্যাংকে কী পরিমাপ আপনার ব্যাংক ট্রানজ্যাকশন হয় সেগুলো তাদেরকে বোঝাতে হবে। দেন ক্লায়েন্ট এবং গ্রান্টের NID কপি লাগবে। এখানে আপনাদের আরও একটু বলে রাখি, যারা ব্যবসায়ী রয়েছেন, ঠিক আছে, তাদের জন্য কিন্তু ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে।
এবং যারা সরকারি জব করে বা প্রাইভেট জব করে তাদের জন্য গ্রান্টরের প্রয়োজন হয় এবং এই গ্রান্টর অবশ্যই চাকরির হতে হবে এবং ফ্যামিলির একজন হতে হবে যারা তাদের ইনকাম সোর্স খুবই ভালো। তাহলে দেখা যাবে আপনি এই লোনটি ৫ থেকে ৭ কর্মদিবসের মধ্যে পেয়ে যাবেন। এছাড়া আরও কিছু ডকুমেন্ট লাগতে পারে যেটা আপনার ব্যাংকের কর্মচারীরা রয়েছে তারা আপনাকে বলে দেবে আর কি ডকুমেন্ট লাগতে পারে। এবার আমরা আলোচনা করব আরেকটি আর্থিক বিবৃতি। অর্থাৎ আগের ১ বছরে এবং অথবা বর্তমান বা পরবর্তী বছরে এটা বিবৃতি তারা চেয়ে নিতে পারে। এছাড়া পার্সোনাল লোনটি নেওয়ার জন্য অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি সেগুলো হচ্ছে আপনার মিনিমাম ১৮ বছর হতে হবে এবং সর্বোচ্চ গ্রাহকের অবসর সময়কালের চাকরিজীবীদের ক্ষেত্রে অথবা সর্বোচ্চ ৭০ বছর বয়স যা হবার পূর্বে ঋণের মেয়াদ সম্পন্ন হতে হবে। ঋণ পরিশোধের নিয়ম আপনি এমআই কিস্তির মাধ্যমে এই ঋণটি পরিশোধ করতে পারবেন। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি এইরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হব। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে এরকম আর ইম্পর্টেন্ট ভিডিওতে। আপনার যে কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা যথাসময়ে সেগুলো উত্তর দেব। ভিডিওটি শেয়ার করে আমাদের পাশেই থাকুন। থ্যাংক ইউ।